অধিক বর্ষণের সময় এরূপ দোয়া করা যেন পাশের এলাকায় বৃষ্টি হয়, আমাদের এলাকায় নয়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গেছে এবং পশুগুলো মারা যাচ্ছে। তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এভাবে দুবার বললেন। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশে একখণ্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মেঘ দেখা দিল এবং বর্ষণ হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হতে নেমে সালাত আদায় করলেন। অতঃপর যখন তিনি চলে গেলেন তখন হতে পরবর্তী জুমআ পর্যন্ত বৃষ্টি হতে থাকে। অতঃপর যখন তিনি দাঁড়িয়ে জুমআর খুতবা দিচ্ছিলেন তখন লোকেরা উচ্চস্বরে তার নিকট নিবেদন করল, ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাদের হতে তিনি বৃষ্টি বন্ধ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। তখন মদিনার আকাশ মুক্ত হলো আর এর আশেপাশে বৃষ্টি হতে লাগলো। মদিনায় তখন এক ফোঁটাও বৃষ্টি হচ্ছিল না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখলাম মদিনা যেন মুকুটের ন্যায় শোভা পাচ্ছিল। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1021। দাঁড়িয়ে ইস্তিসকার দোয়া করা। আবু ইসহাক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনু ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন এবং বারা ইবনু আজিব ও জায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গে বের হলেন। তিনি মিম্বর ছাড়াই পায়ের উপর দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করলেন। অতঃপর ইস্তেগফার করে আজান ও ইকামত ব্যতীত সশব্দে কিরআত পড়ে 2 রাকাত সালাত আদায় করেন। রাবি আবু ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন, আবদুল্লাহ ইবনু ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সুতরাং তিনি সাহাবী। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1022। আব্বাদ ইবনু তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি তার নিকট বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে তাদের জন্য বৃষ্টির দোয়ার উদ্দেশ্যে বের হলেন। তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়েই আল্লাহর নিকট দোয়া করলেন। অতঃপর কিবলামুখী হয়ে নিজ চাদর উল্টিয়ে দিলেন। অতঃপর তাদের উপর বৃষ্টি বর্ষিত হলো। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1023। বৃষ্টি প্রার্থনার সালাতে শব্দ সহকারে কিরআত পাঠ। আব্বাদ ইবনু তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির দোয়ার জন্য বের হলেন, কিবলামুখী হয়ে দোয়া করলেন এবং নিজের চাদরখানি উল্টিয়ে দিলেন। অতঃপর 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি উভয় রাকাতে সশব্দে কিরাত পাঠ করলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1024। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দিকে তার পিঠ ফিরিয়েছেন। আব্বাদ ইবনু তামিম রহমতুল্লাহ আলাই তার চাচা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বৃষ্টির দোয়ার উদ্দেশ্য বের হয়েছিলেন আমি তা দেখছি। বর্ণনাকারী বলেন, তিনি লোকদের দিকে তার পিঠ ফেরালেন এবং কিবলামুখী হয়ে দোয়া করলেন। অতঃপর তিনি তার চাদর উল্টে দিলেন, আমাদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি উভয় রাকাতে সশব্দে কিরাত পাঠ করেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1025।